2011 সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। সেই বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা ট্রাইব্যুনাল। সিনেমাটির নির্মাতা, সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা রায়হান খান গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দিয়ে নির্মাতা জানিয়েছিলেন প্রায় 70% শুটিং শেষ হয়েছে। মুক্তি দিতে চান 2026 সালের কোনো এক ঈদে। 2026 সালে 2 ঈদ পার হলেও এখনও শেষ হয়নি সিনেমাটির শুটিং, কিংবা পাওয়া যায়নি ট্রাইব্যুনালের সিনেমার কোনো আপডেট। একদিকে বাজেট সংক্রান্ত জটিলতা, অন্যদিকে সিনেমার 2 গুরুত্বপূর্ণ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও মৌসুমী হামিদের ব্যক্তিগত পরিস্থিতির কারণে থমকে যায় শুটিং। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর জানান তানিয়া বৃষ্টি। ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে 2 বার অস্ত্রোপচার হয়েছে তার, প্রস্তুতি নিচ্ছেন 3য় অস্ত্রোপচারের। অন্যদিকে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেশি বাম্প নিয়ে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একই অনুষ্ঠানে তিনি নিজের দ্বিতীয় বিয়ের খবরও জানান। এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনালের ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্মাতা রায়হান খান। তিনি জানান, আগামী মাসে শুরু করতে চান ট্রাইব্যুনালের বাকি অংশ শুটিং। তানিয়া ও মৌসুমীকে নিয়েই সাজাচ্ছে পরিকল্পনা। তারা শুটিংয়ে সময় দিতে পারলে তাদের নিয়েই চলবে শুটিং। তারা শারীরিকভাবে ফিট না থাকলে তাদের অংশের শুটিং পরে করা হবে। এই বিষয়ে একটি গণমাধ্যমকে নির্মাতা রায়হান খান বলেন, ট্রাইব্যুনাল একটি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। যেহেতু এই ধরনের সিনেমা নির্দিষ্ট প্রযোজক থাকে না, তাই অনেক সময় বাজেট সংক্রান্ত ইস্যু তৈরি হয়। এক্ষেত্রে তেমনটা হয়েছে। এছাড়া তানিয়া বৃষ্টির অসুস্থতার কারণে শুটিং শেষ করা যায়নি। আগামী মাসে বাকি থাকা কাজ শুরুর ইচ্ছা আছে। তানিয়া বৃষ্টির অসুস্থতা ও মৌসুমী হামিদের মা হওয়ার প্রসঙ্গ তুলতেই নির্মাতা জানান, 2 অভিনেত্রীর সঙ্গে তার যোগাযোগ আছে। শারীরিকভাবে ফিট থাকলেই তারা ক্যামেরার সামনে দাঁড়াবেন। রায়হান খান বলেন, তানিয়া বৃষ্টির খুব কম কাজ বাকি। একদিন শুটিং করলেই ওর অংশের কাজ শেষ হয়ে যাবে। মৌসুমী হামিদেরও তাই। তানিয়াকে এখন একটু স্ট্রাবল লাগছে। আল্লাহর রহমতে এখন যেমন আছে তেমন থাকলেও ক্যামেরার সামনে দাঁড়াতে পারবে। আর মৌসুমী রয়েছে কোর্টরুমের অল্প কিছু দৃশ্যে, সেখানে ওর সমস্যা হওয়ার কথা নয় এবং অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিও বোঝা যাবে না। তবে তারা যদি স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে আমরা অপেক্ষা করব। তাদের ছাড়া যে কাজ বাকি আছে সেগুলো আগামী মাসে শেষ করে ফেলতে চাই। পরে ওদের 2 জনের অংশ প্যাচ ওয়ার্ক হিসেবে করে ফেলব। রায়হান খান আরও বলেন, তানিয়ার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। ওকে বলেছি শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে যদি মনে হয় সে ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো অবস্থা আছে, তাহলেই সর্বোচ্চ নিরাপত্তা ও যত্নের মধ্যে দিয়ে শুটিং করব। তা না হলে প্যাচ ওয়ার্ক হিসেবে পরে করব। কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ট্রাইব্যুনাল সিনেমার আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আদর আজাদ, রাকিব হোসেন ইভন, সাইরা আক্তার জাহান, সাবেরি আলম, মিলন ভট্টাচার্য ও শাহেদ আলীসহ প্রমুখ। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিহাকে।